আসসালামু আলাইকুম। MS ওয়ার্ডের বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট MS ওয়ার্ডের কুইক অ্যাক্সেস বার নিয়ে আমরা আলোচনা করব। তো কুইক অ্যাক্সেস বারটা আসলে কি? কুইক অ্যাক্সেস বার হচ্ছে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় আ যে টুলগুলো আপনি বারবার ইউজ করেন, সেই টুলগুলো কিন্তু আপনি এখানে সাজিয়ে রাখতে পারবেন। কুইক অ্যাক্সেস অর্থাৎ খুব তাড়াতাড়ি অ্যাক্সেস নেওয়ার জন্য, ফাস্ট অ্যাক্সেস নেওয়ার জন্য যে টুলগুলো দরকার আমাদের, সেগুলো আমরা এখানে রাখতে পারবো। তার মানে হচ্ছে আপনি যে টুলগুলো বারবার ইউজ করবেন, সেগুলো আপনি এখানে রাখবেন। তো এখানে আমার বাই ডিফল্ট কয়েকটা টুল আছে। সেটা হচ্ছে যে সেভ, আনডু, রিডো এবং এখানে আরেকটা টুল আছে যে কপি। তো আপনি চাইলে এখান থেকে যেকোনো টুল রিমুভ কিংবা এড করতে পারবেন। আমি ১ম এ দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করে। মনে করুন আমার একটুক অংশ কোনো কারণে মুছে গেছে। আমি চাচ্ছি যে আমার একটুক অংশ আবার ফিরে আসুক। তো এক্ষেত্রে কি আপনি আবার এটা লিখবেন? না, আপনি যদি কোনো স্টেপ থেকে পূর্বের স্টেপে যেতে চান, তাহলে সেখান থেকে আপনি কুইক অ্যাক্সেস বার থেকেই আনডু বাটনটা আনডু যে টুল সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আবার পরের স্টেপে যান, তাহলে এখান থেকে এটা আপনি ক্লিক করার মাধ্যমে পরের স্টেপে যেতে পারবেন। তো এটা হচ্ছে আনডু এবং রিডুর কাজ। তো যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, আনফরচুনেটলি এগুলো মুছে যায় কিংবা আমাদের যে স্টাইলে ছিল সেটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার যদি ডকুমেন্টটা এই স্টাইলে চলে যায়, তখন আমি এটা আসলে চাচ্ছি না। তো আমি কি করব? আমি এখান থেকে আনডু বাটনে ক্লিক করার মাধ্যমে পূর্বের অবস্থানে ফিরে যাব। তো এটা যেহেতু আমাদের আ সবসময় লাগে, সে কারণে এটা আমি কুইক অ্যাক্সেস বারে এড করে রেখেছি। তো আপনি চাইলে এখানে যেকোনো ধরনের টুল এখানে এড করতে পারবেন এবং অপ্রয়োজনীয় টুল আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। মনে করুন আমার যে এখানে এই কপি করার যে টুলটা, সেটা কিন্তু আমার এখানে নাই। তারপরও এখানে শো করছে এবং এটা আমার এখানে থাকাটা খুব একটা জরুরি না। কারণ আমি কিবোর্ডের কন্ট্রোল সি দিয়েও কিন্তু ফার্স্ট কোনো টেক্সট বা আমার কোনো ডকুমেন্টের অংশকে আমি কপি করতে পারি। তো কুইক অ্যাক্সেস বারের মধ্যে আপনি যদি কোনো টুল এড কিংবা রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর কমেন্টস এ ক্লিক করবেন এবং এখান থেকে মাইক্রোসফট এমএস ওয়ার্ডের প্রয়োজনীয় সকল টুল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে যে টুলটা আপনার প্রয়োজন সেটা আপনি ওখানে নিয়ে যাবেন। কিভাবে নেবেন সেটা দেখুন। মনে করুন এই যে নিউ কিংবা হচ্ছে আমি যদি এখানে দেখাই যে মনে করুন কার্ড, এটা আমি নিতে চাচ্ছি। তাহলে আপনি এটাতে ক্লিক করবেন এবং এড এ ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার এই যে রিবন কুইক অ্যাক্সেস বার কিন্তু এখানে দেখাচ্ছে। এটা এড হয়ে গেছে। আবার যদি আপনি মনে করেন এই যে কপি করাটা আমার এখানে কোনো প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে রিমুভ করার মাধ্যমে রিমুভ করবেন। এক্ষেত্রে আমার কার্ড, কপি কোনোটারই প্রয়োজন ছিল না, তাই আমি ২ টাকে রিমুভ করে দিয়েছি। এখান থেকে আমি আরো কিছু প্রয়োজনীয় টুল এড করব। কুইক অ্যাক্সেস বারে নিউটা এড করা খুব জরুরি। কারণ আপনি একটা ডকুমেন্টের থাকা অবস্থায় যদি আরেকটা নতুন ডকুমেন্ট নিতে চান, তাহলে কিন্তু আপনাকে ফাইল মেনুতে গিয়ে ওখান থেকে ওপেন করতে হবে। তো কুইক অ্যাক্সেস বার যদি সেটা থাকে, সেটা অনেক বেশি সুবিধা হবে আপনার জন্য। ওপেনটাও আপনি রাখতে পারেন। এইভাবে আসলে কুইক অ্যাক্সেস বারের টুল এড কিংবা রিমুভ করার সিস্টেমটা এখানেই, মানে অ্যাক্সেসটা এখানেই রয়েছে। তো এখান থেকে আপনি যদি বের হন, আরেকটা হচ্ছে কুইক অ্যাক্সেস বারের যে বারটা সেটা আপনি কোথায় দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি এখানটায় ক্লিক করেন এবং এখানে শো বিলো দ্য রিবন বার, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে কুইক অ্যাক্সেস বারটা উপর থেকে এখানে নিচে চলে এসেছে। যদি আপনার এখান থেকে অ্যাক্সেস নিতে সুবিধা হয়, সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে কুইক অ্যাক্সেস বারের যে টুল সেভ, আনডু, রিডো, এই যে নিউ, এই যে সেভটা আপনি যখনই কোনো ডকুমেন্টকে আপডেট করবেন বা কিছুক্ষণ পর আপনি কিন্তু সেভ বাটন ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন। এতে করে আপনার ডকুমেন্ট সেভ হবে এবং যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি লাস্ট যখন কন্ট্রোল এস কিংবা এই সেভ বাটনে ক্লিক করেছেন, ততটুকু কিন্তু সেভ হয়ে থাকবে। তো এটা আমি এখানে দেখতে চাচ্ছি না। এটা যদি আমি এখানে দেখতে না চাই, তাহলে এটাকে আমি উপরে পাঠিয়ে দেব। আবার যে শো অ্যাবভ দ্য রিবন, এটা এখানে দেখাচ্ছে। তো আগামী পর্বে আমরা দেখব যে স্টাইল নিয়ে কিভাবে কাজ করে। এই যে এই ডকুমেন্টের উপরে এই যে স্টাইলগুলো আমরা এপ্লাই করে দেখব।
আমরা কিন্তু ধারাবাহিকভাবে দেখে যাচ্ছি, অর্থাৎ হোম মেনুর আন্ডারে এখান থেকে শুরু করে এই সমস্ত টুলস কিন্তু আমরা ব্যবহার দেখে ফেলেছি। তো আমাদের সাথেই থাকুন। আশা করছি মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কাজ খুঁটিনাটি আপনারা ভালোভাবে শিখতে পারবেন। সকলকে ধন্যবাদ।